আমরা স্বাগতম জানাই আমার লগে থাকার লাগে। আমরা ওখানে আপনারা দেখাইলাম আম্বরখানা এয়ারপোর্ট রোডর আম্বরখানা মসজিদের কাজ পয়েন্টের সামনে ও সাইড দেখাইলাম। আপনারা দেখা এখানে লেখা আছে সকল প্রকার যানবাহন থামানো নিষেধ। এখানে সিটি কর্পোরেশন থেকে সাইনবোর্ড দেওয়া আছে, ট্রাফিক পুলিশ থেকে সাইনবোর্ড দেওয়া আছে। ট্রাফিক পুলিশের নির্দেশ এখানে কোনো যানবাহন রাখা যাইতে নাই। এখানে বেশ কিছু সাইনবোর্ড আছে। বিশেষ করে আম্বরখানা এই পয়েন্টের মাঝে সিএনজি বেশি সমস্যা করে। সিএনজিগুলো আপনারা দেখুন সিএনজির অবস্থাগুলো। এই যে অবশ্য লেখা আছে যানজট মুক্ত পয়েন্ট দরকার। ট্রাফিক বিভাগের যে সাইনবোর্ড আছে দেখুন আমরা একদম পয়েন্টটাকে দেখাইলাম আপনারা দেখুন সাইনবোর্ড থাকা সত্ত্বেও কিন্তু সিএনজিগুলো ওই জায়গাতে দাঁড়া করে, ওই জায়গাতে দাঁড়াতে যান লাগায়, ওই জায়গাতে যানজট লাগায়ও দেখুন এখানে সাইনবোর্ড আছে। পুরা পয়েন্ট যদি নম্বর দেওয়া আছে যে কোনো ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। আদেশক্রমে ট্রাফিক বিভাগ সিলেট মেট্রোপলিটন পুলিশ। এরপরও তারা এই জায়গাতে যানজট লাগায়। মোটামুটি আজকে যে আম্বরখানা এয়ারপোর্ট রোডের যে সাইডটা আছে এই সাইডটা মোটামুটি মসজিদের সামনে থেকে একবারে তারা মোটামুটি ক্লিয়ার আসছেন। আসলে শহরে যানজট মুক্ত করতে হইলে পয়েন্টগুলো ক্লিয়ার রাখার প্রয়োজন। আর এরকম নির্দেশ যেগুলো দেওয়া হইব ট্রাফিক বিভাগ থাকে, সিটি কর্পোরেশন থাকে, এই নির্দেশগুলো মানা খুবই জরুরি। আপনারা দেখা এখানে গাড়ির ছবি দিয়া সকল প্রকার যানবাহন থামানো লেখা আছে। এরপরেও কিন্তু প্রতি মিনিটে কত গাড়ি যে থামার এটা হিসাব ছাড়া আপনারা দেখুন। এই যে এই পয়েন্টও লেখা দেখা নেই, কিন্তু পুরা পয়েন্ট দিয়েও কিন্তু তারা আসেন, তারা কোনো কমতি নেই। পয়েন্টগুলা আসলে আমরা আইন কানুন মানতে আমরা একটু অসুবিধা হয়ে যাই, এর লাগে আমরা দেশটা এখনও বহুত পিছাইয়া আছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু এটাকে হরিয়া যায় নাও দৌকা লেখা আছে ট্রাফিক বিভাগ। কতটা গাড়ি আছে এখানে পয়েন্ট মজা খাওয়া দেখুকা লাইন বন্ধ গাড়িগুলা দেখানি। যাই হোক আমরা আজকে আপনারা পয়েন্ট থেকে দেখাইলাম যে আইনগুলা কতটুকু ফালানোর আজকে থেকে আমরা দেখি আর কি। তারা ওই সাইড খান্ডে তারা একটু মোটামুটি একটু ক্লিয়ার রাখার চেষ্টা করা, আম্বরখানা পয়েন্ট সাইডটা ক্লিয়ার রাখার চেষ্টা করা। এয়ারপোর্ট রোডের যে সাইডটা আছে ওই সাইড বেশ কিছু সাইনবোর্ড লাগানো আছে। আপনারা দেখুন কোনো ধরনের যানবাহন রাখা যাবে না। রাস্তা ও ফুটপাথ বেচা কেনা নিষেধ। সাইনবোর্ডে লেখা আছে রাস্তা ও ফুটপাথে বেচা কেনা নিষেধ। নিষেধ থাকা সত্ত্বেও কিন্তু ফুটপাথও যে ব্যবসা করে তারাও দেখুন এই ফুটপাথ দিয়ে মানুষ যেত না, তারা ব্যবসা করবে দেখলাম। এই যে ফুটপাথ তারা ব্যবসা করে এই দোকানগুলো দেখুন আপনারা। এই যে দোকানগুলো তারা ফুটপাথ দিয়ে মানুষ যাওয়ার রাস্তা আছে, কোনো রাস্তা নেই দেখলাম। তারা কিন্তু এখানে বহুত ব্যবসা করে। এই বিষয়গুলো যদিও মাননীয় মেয়র মহোদয় হয়েছেন যে ফুটপাথে কোনো ব্যবসা হইতো না, তারপরেও দেখা যায় ফুটপাথে তারা ব্যবসা করে। যদিও সাইনবোর্ডও লেখা আছে যে ফুটপাথও বা রাস্তার কোনো ব্যবসা কিনা হইতো না, তারপরেও কিন্তু তারা এই ব্যবসাগুলো করিয়া যায় না। তারা দেখা প্রচুর দোকান, এই দোকানের কারণে কিন্তু যাত্রীরা উঠে দিয়েছে। কিন্তু এইটা কার দোকান? কার এগুলা? কার দোকান? কার ব্যবসায়ী নি? তুমি ব্যবসায়ী? দেখেন না দোকান কেউ নাই নি কেন? এটা কার? এনে ফুটপাথ তো বইলা কিলা বইলা খেয়ে দিল নির্দেশ। হ্যাঁ ফুটপাথে তো নিষেধ আছে এখন।
হ্যাঁ কর্ম করে খাইতে হইব, এটা খাওয়াত গিয়ে তো পাবলিকের সমস্যা করে, এটা বুঝলো নি। অন্য সাইডে আউটসাইডে যাও, পয়েন্ট ছাড়িয়ে যাও। এটা তো সাইনবোর্ড লেখা আছে এখানে, কোনো যানবাহন থাকতো না, কোনো ফুটপাথ বইতো না, দুই সাইডে সাইনবোর্ড লেখা আছে। এরপরেও যে ফুটপাথ বউ, এটা কতটুকু যুক্তিসঙ্গত? ব্যবসা করার তো আরও জায়গা আছে, এই জায়গাটা তো খালি নির্ধারিত না যে এই জায়গার ব্যবসা করতে হইব। হ্যাঁ না, তখন এখন তো বিজি টাইম, এখন তো অফিসিয়াল টাইম মানুষের। এই টাইমে যে তোমরা যে রাস্তা দেবে, এই যে বাচ্চারা বা মানুষরা রাস্তা বাদি আটিয়ে যান, হ্যাঁ এটা কতটুকু ঢুকছে? ফুটপাথ ক্লিয়ার থাকলে তো ফুটপাথে দিয়ে যাইতে পারতো মানুষ, হয়ে যাইবা। আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু ফুটপাথ জুড়ে কিন্তু তারা ফুটপাথ যেদিকে যেদিকে যাত্রীরা বা মানুষ চলাচল করবে সেই জায়গাটায় কিন্তু তারা একদম ব্যবসা নিয়ে বসে আছে। আপনারা দেখেন এটা কতটুকু ঠিক হচ্ছে, যেহেতু মাননীয় মেয়র মহোদয় ইতিমধ্যে ঘোষণা করেছেন সিলেটের কোনো ফুটপাতে ব্যবসা হবে না। আমরা আজকে আম্বরখানা থেকে যেটা দেখালাম, যেখানে ট্রাফিক বিভাগের নির্দেশ রয়েছে ফুটপাতে অথবা রাস্তায় কোনো বেচা কিনা চলবে না, সেই জায়গায় কিন্তু তারা এখানে প্রায় 40-50 জন ব্যবসায়ী কিন্তু এই ফুটপাথ জুড়েই কিন্তু তারা ব্যবসা করছেন। এখানে দেখেন তারা কীভাবে এই যে যাত্রীরা বা জনগণ কিন্তু হাঁটতে হচ্ছে রাস্তা দিয়ে, এবং রাস্তা দিয়ে হাঁটাটা ঝুঁকিপূর্ণ এবং যানজটের প্রবলেম, যানজট লাগার সম্ভাবনা বেশি থাকে। আমরা যাই হোক আপনাদেরকে এই বিষয়টা উপস্থাপন করলাম আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে। আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, এবং এই যে ফুটপাথগুলো, যে ফুটপাথের যে ছোট্ট জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু তারা দখল করে নিয়েছে। আপনারা দেখেন এখানে দেখেন যাত্রীরা কিন্তু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। আর এখানে যখন আমরা ক্যামেরা ধরেছিলাম তখনই কিন্তু তারা দোকান ছেড়ে চলে গেল, এখানে তাদের কাউকেও পাচ্ছি না আমরা। দেখছেন এই বিষয়গুলো আসলে কখন কবে ঠিক হবে সেটা আমরা জানি না, তবে আমরা এই সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি উপস্থাপন করলাম। আশা করি এর একটি ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। যেখানে অনেকগুলো সাইনবোর্ড রয়েছে ট্রাফিক বিভাগ থেকে, এবং সিটি কর্পোরেশনের নির্দেশও ইতিমধ্যে রয়েছে যে সিলেটের কোনো ফুটপাথ, রাস্তায় কোনো ফুটপাথ বসতে পারবে না, ফুটপাথ ব্যবসা হবে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও ফুটপাথ জুড়েই কিন্তু তারা ব্যবসা করছেন। আমরা আজকের এই ভিডিও আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। আশা করি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এবং সংশ্লিষ্ট দায়িত্ব আপনাদের সুনিশ্চিত কামনা করছি। সিলেট এয়ারপোর্ট রোড আম্বরখানা পয়েন্ট এখান থেকে। ধন্যবাদ আপনাদের। ভিডিওটি যারা আছেন শেয়ার করেন। সিলেটের এই ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন।